আমার ছিল আমার যে আপনার জার্নি লাইফটা থেকে আমাদের এত ইন্টারেস্ট যাচ্ছে আমার জার্নি লাইফটা আমাদের কীভাবে শুরুটা করেছিলেন মানে দেখুন একটা জায়গায় আপনি একটা পজিশন এসেছে এটা আপনি একেবারে সফলতা পান না একদিনের অনেক কিছু জিনিস আমার নেগেটিভিটি আছে পজিটিভিটি আছে এই নেগেটিভিটি পজিটিভিটিটা আপনি একটু নিজে তুলে ধরুন ফার্স্ট হচ্ছে আপনি নেগেটিভিটিটা ধরুন তারপর পজিটিভিটি। অ্যাকচুয়ালি আমি যখন গলসি কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাস করে বেরোই তো তখন আমার একটা কাজের খুব জরুরি হয়ে গেছিল যে আমি কী কাজটা করে আমার জীবন অতিবাহিত করব, আমার জীবনটা কীভাবে কোন দিকে চলবে। এটা সবারই হয়ে থাকে অ্যাকচুয়ালি পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে, তো এটা স্বাভাবিক সবাইকারই হয়ে থাকে যে আমি কোন লাইনটা ধরে এগিয়ে যাবো। তো তখনও আমার মাথার মধ্যে ছিল না যে আমি হোটেল ইন্ডাস্ট্রি ধরে এগিয়ে যাবো। তো যখন আমারই একটা রিলেটিভ হোটেল ইন্ডাস্ট্রি যায় তো তার আগেও আমার চিন্তাভাবনা ছিল হোটেল ইন্ডাস্ট্রি ঠিক কীরকম, মানে অ্যাকচুয়ালি আমি এটা ভাবতাম হোটেল ইন্ডাস্ট্রি মানে হয়তো গেলেও হয়তো ওখানে হয়তো খাবার দিতে হবে বা খাবার পরিবেশন করতে হবে বা খাবার কিছু বানাতে হবে। তো অ্যাকচুয়ালি আমার ধারণা ছিল না যে হোটেল ইন্ডাস্ট্রিতে কী কী খাবার হয়ে থাকে। তো আমি যেটা সাধারণত আমরা স্কুল কলেজে যাওয়ার পরে যেসব হোটেলগুলোতে আমরা খেয়ে থাকি সাধারণত, তো সেরকম ভাবতাম হয়তো ভাত হবে একটু ডাল হবে, বলছে ভালো হোটেল তো ভালো হোটেলে কিন্তু মাংস টাংস হবে কিছু একটা, এরকম চিন্তাভাবনা ছিল। তো তারপরে তো আমার একটা রিলেটিভ একটা হোটেলে গিয়েছিল, সেটা হচ্ছে ইউএস না, ওটা হচ্ছে উত্তরপ্রদেশের একটা হোটেলে, একটা 5 স্টার হোটেল। তো সেখানে যাওয়ার পরে তো সে যখন ফেরত আসে আইটি করার পরে ফেরত আসার পরে ও আমার কাছে গল্প শোনায় যে অ্যাকচুয়ালি হোটেলটা এরকম নয়, হোটেলের মধ্যে অনেক কিছু আছে, রুম আছে, তো খাওয়ার ভালো রকম ব্যবস্থা আছে, তো রিসেপশন আছে, সব কিছু একদম এ টু জেড সব বেস্ট অফ বেস্ট। তো সেইখানে দাঁড়িয়ে তো আমার চিন্তা হলো, তখনও মাথার মধ্যে আসলে যে আমি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসি। তো তখন আমি কলেজ কমপ্লিট করার পরে বাড়িতেই আছি, টিউশন পড়াতাম। তো তখন একদিন হঠাৎ করে ওরই যে বন্ধুর সাথে কথা হচ্ছিল তারই একটা বন্ধু তো আমাকে বললো আমি একটা দুর্গাপুরে একটা হোটেলে এসেছি ইন্টারভিউ দিতে, তো বললো ওখানে চাকরি কি হয়ে গেল? তো বললো না হয়নি এখনো, তবে হয়ে যাবে। তো ফির সেখানে আমি বললাম ঠিক আছে আমাদের জন্য একটা চাকরি দেখ যদি হয়। তো তখন আমি এরকম ছোটোখাটো একটা ম্যানেজমেন্ট কোর্স করা ছিল, বর্ধমান থেকে একটা করেছিলাম আমি ছোটোখাটো যে ম্যানেজমেন্ট কোর্সগুলো, তো তার সার্টিফিকেট ছিল আমার কাছে, ওদের সাথে একই সাথে করেছিলাম। তো ওরা গিয়েছিল, আমি আর যাইনি, না ওগুলো সব হোটেল লাইনে মানে কাজ করা যাবে না। তো তারপরে আমি ওখানে গেলাম, একটা বন্ধুর কাছে বললাম যে ঠিক আছে চল তাহলে আমাদের জন্য দেখ, বলে ঠিক আছে আমি অমুক তারিখে যাবো, মানে 2 দিন পরে আমি যাবো। তো তখন তো যেতে পারিস আমার সাথে। তো আমি সেখানে গেলাম, তো ওর সাথে গেলাম, যাওয়ার পরে এইচআরকে আমাকে জিজ্ঞেস করবো অ্যাকচুয়ালি তুমি কী কাজ করতে চাও। তো বললো আমি বললাম যে আমি ফুডের মানে রান্নাবান্না কাজ করতে পারবো। বলে ঠিক আছে দেখো ওরকম করে তো কাজ হয় না, তোমাকে আগে শিখতে হবে, আগে তারপরে শিখতে হবে, তারপরে তোমার হয়তো চাকরি নিয়ে যাবে। আমি যে হ্যাঁ ম্যাডাম আমি শিখে নেবো, কোনো অসুবিধা নেই, কী করতে হবে বলুন। তোমাকে আগে তোমার আইডি করতে হবে। আমি ঠিক আছে ম্যাডাম আইডি করে নেবো, তো তার জন্য কী করতে হবে? বলে ঠিক আছে তুমি তাহলে শনিবার দিন দিস না, মঙ্গলবার দিন আমাকে বলো, মঙ্গলবার দিন তুমি জয়েন করো। বেশ ঠিক আছে ম্যাডাম চলে আসো। তো নতুন জায়গা দুর্গাপুর, আমি অ্যাকচুয়ালি আমার বাড়ি বলছিতে, তো আমি দুর্গাপুরে যাবো, নতুন জায়গা, তখন অতটা পরিচিত নয়। অ্যাকচুয়ালি মাকে বললাম মা আমার চাকরি হয়ে গেছে। চাকরি হয়ে তো কোথায় চাকরি পেয়ে না, দুর্গাপুরে চাকরি পেয়ে গেছি। তো আইটিতে একদম যে ট্রাইবেলটা দেওয়া হয় খুবই কম পরিমাণ দেওয়া হয়, খুব যেটা ইয়ে। তো সেখানে দাঁড়িয়ে আমি বললাম, মা বললো তুই মা বাড়িতে যে একদিন থাকতে পারিস না, তুই ওখানে যে কদিন থাকতে পারবি, তো যাও তোর যদি ইচ্ছা হয়ে থাকে তুই যা। তো মা আমাকে তারা 2 দিন পরে আমাকে বেরিয়ে করে বুঝিয়ে দিল। তো আমি গেলাম, তো ওই আমার একটা ইয়ে ছিল যে আমি যেখানে যাবো ফার্স্ট যেখানে যাবো সেখান থেকে ঘুরে আসবো না। তো আমি 1 মাস পরে বাড়িতে এসেছিলাম, মানে 1 মাস পরে, যে ছেলেটা একদিনও মামা বাড়িতে গিয়ে একা থাকতে পারে না, সে ছেলেটা 1 মাস ওখানে যেয়ে থেকেছিল। যদিও সেটা ব্যাপারটা খুব একটা সহজ ছিল না, যে আমি আইটি করতে গেছি, ব্যাপারটা খুব সহজ। সাধারণ বাড়িতে কী হয়, সকালবেলা মুড়ি খাওয়া হয়, তারপরে 12টা বা 1টার সময় ভাত খাওয়া হয়, টাইম মায়ের হাতের রান্না, আর ওখানকার যে রান্না বান্না তো সেখানে একটু ডিফারেন্স হয়, কারণ কেউ তার মা ওখানে যে রান্না করে দেবে না, তো ওখানকার রান্নাবান্না একটুখানি প্রথম হলেও একটুখানি একটু অ্যাডজাস্ট করতে হয়েছিল। তো করার পরে তো 1 মাস পরে আমি ওখান থেকে এসেছিলাম বাড়িতে। তো সেই থেকে জার্নিটা আমার শুরু হয় আর কি। তো তারপরে আস্তে আস্তে আমাকে 6 মাস কাটিয়ে গেছিলাম, আমরা এদিক সেদিক করে 6 মাস কাটিয়েছিলাম। অ্যাকচুয়ালি হোটেল ইন্ডাস্ট্রিতে আসার জন্য যাদেরকে আইটি করতে যাবে ওদের জন্য আমি এখন আরও একটা ইনফরমেশন দিতে চাই, যে হোটেল ইন্ডাস্ট্রিতে যে আইটিটা কাটাতে পারবে, যে 6 মাসের আইটি হয়
আইটিটা যে কাটাতে পারবে সে কিনা সে হোটেল ইন্ডাস্ট্রিতে সেটা এই একটা জিনিস আমি একটু জুম করে দেখার জন্য বলবো যে হোটেল ইন্ডাস্ট্রিকে আমার একটু যে কোর্স করতে আসে আমি প্রত্যেক ছেলেকে একটা জিনিস বারবার বলি যে তোমরা 6 মান্থ লাইফে ইনভেস্ট করতে গেলে এতটা বছর ইনভেস্ট করছো, জাস্ট তোমার 6 মান্থ যদি ইনভেস্ট করে দিতে পারো তো এই লাইনটা গেন হবে। কারণ আইটি, উইদাউট আইটি ছাড়া না আমরা কোনো জায়গায় প্লেসমেন্ট দিতে পারবো, না আমরা সার্টিফিকেট প্রোভাইড করতে পারবো। এখানে বেসিক্যালি ভুল কী করে ছেলেরা, যাওয়ার পর 4 মাস পর হয়তো পালিয়ে আসে, 3 মাস পর চলে আসার পর ইনস্টিটিউটের নাম খারাপ করে, যে দেন ও নিজে কমপ্লিট করতে পারি তখন ইনস্টিটিউট। তো এখানে বেসিক্যালি আমাদের কাছে সেম আছে, একই কথা বলবো, আইটি ইন্ডাস্ট্রির যে ট্রেনিংটা আছে এই ট্রেনিং কমপ্লিট করতে পারলে আপনার মোস্ট কমপ্লিট লাইফ সেট প্রপারলি আমাদের প্লেসমেন্ট দিতে সুবিধা হয়, সার্টিফিকেট দিতে আরেকটা ভাবলে হবে না, আপনাদের দিকটা প্লেসমেন্ট দিতে সুবিধা হবে সেটা নয়। একটা ছেলে যখন আইটি করতে যাচ্ছে তখন যখনই সে আইটিটা 6 মাস করে দিল তখনই তার নিজের মধ্যে একটা কনফিডেন্স শুরু হবে যে আমি কাজ টুকটাক শিখে গেছি। তো পরবর্তী লাইফে যখন জেটি করতে যাবো, জব অন জব ট্রেনিং করতে যাবো, তখন কিন্তু ওই যে একটা ধরুন একটা পেঁয়াজ পিল করা, অনিয়ন পিল করার যে ব্যাপারটা, যেটা আমি 1 কেজি পেঁয়াজ বা 1 কেজি অনিয়ন যেটা আমি 5 মিনিট লাগতো সেটা জেটি করতে যে 2 মিনিটে করে ফেলবে। তো নিজের মধ্যে নিজের কনফিডেন্স হয়ে যাওয়ার সেটা, তো তখনই ও আগে বাড়তে সাহায্য করবে। এই যে আপনি একটা গ্রাম অঞ্চল থেকে উঠে গেছেন, গ্রাম অঞ্চলে বেসিক্যালি এটা দেখেছি, আমিও একটা ফেস করেছি, আমি অ্যাজ এ হোটেলিয়ার আমি ফেস করেছি। এই যে গ্রামের যে মানে একদম নিম্নবিত্ত মানুষ যেটা বলবে, তারা একটা ওয়ার্ড ইউজ করে থাকে যে হোটেল যাওয়া, অ্যাকচুয়ালি হোটেলে যাওয়া মানে খারাপ হওয়া, ঠিক আছে, যে রোড সাইড হোটেল হয়, রোড সাইড হোটেলের সাথে এই হোটেলের তুলনা, এদিকে আপনি ফেস করেছেন? হ্যাঁ, একদমই। এখনো সেই জিনিসটা এখনো আমাকে ফেস করতে হয়। যদিও আমার কালচার দেখে এখন অনেক মানুষ বুঝে গেছে যে আমি অ্যাকচুয়ালি ওই রকম কাজ করি না, তো এখনও যদি গ্রাম অঞ্চলে যে বলি যে আমি হোটেলে কাজ করি, তো সাধারণত ভেবে নেয় যে ও হোটেল, আচ্ছা, এরকম একটা চিন্তাভাবনার মধ্যে। অ্যাকচুয়ালি তাদের ভুল নয়, জিনিসটা তাদের ভুল নয়, তাই তারা গ্রাম অঞ্চলে বসবাস করে। ওরা শহরে এসে কোনো সময় দেখে না একটা 5 স্টার বা একটা 3 স্টার বা 4 স্টার হোটেলে কোনোদিন এসে খেয়ে দেখেনি যে ওদের কাঠামোটা কী থাকে, ওদের চিন্তাভাবনাটা কী থাকে, কতটা মানে ভালো প্রেজেন্টেশন করে খাবার দেওয়া হয়, বা তাদের যে যারা করছে কাজ তাদের যে জার্নিটা, তো ওরা কোনো সময় এসে দেখেনি। ওরা সাধারণত কী করে, গ্রাম থেকে একটা মফস্বল জাতীয় এলাকায় এসে ওরা চিন্তাভাবনা করে কোথাও তো ডাক্তার দেখাতে গেলো বা কোথাও তো গেলো, তো সেখানে কী হয়, একটা রোডের সাইডে পুরো হোটেল দেখে, সেখানে বসে খেয়ে নেয়। তো তারা যেরকম যে পরিবেশটা দেখে সেরকম চিন্তাভাবনার মধ্যে থাকে। অ্যাকচুয়ালি ওদের চিন্তাভাবনার সঙ্গে আমাদের ম্যাচ করালে চলবে না। আমরা এই জামানার লোক, তো এই জামানার মানুষ, তো তাদের সঙ্গে আমাদের কি আগে বাড়তে হবে, ওদের জায়গাটায় বসে থাকলে আমরা চলবে। আর একটা জিনিস যেটা স্যার, এখন হচ্ছে চাকরি প্রচুর পরিমাণে যে একটু জবলেস হয়ে গেছে, তো সবাই পেছনে ছুটছে সরকারি চাকরি দিকে সবাই ফোকাস করে রাখছে, যেমন একটা গভর্নমেন্ট জব পেয়ে গেলে আমাদের লাইফ সেট, ওটাই মানে যে গভর্নমেন্ট জব হয়ে গেলো আমার লাইফ সেট হয়ে গেলো। তো বেসিক্যালি কিছু কোম্পানিতেও কাজ করে। তো আমি একটা জিনিস চাই, এই সরকারি যে চাকরিগুলো হয় এটা একটা লাইফ টাইমে একটা সিকিউরিটি গ্যারান্টি থাকে, আর এটা হচ্ছে আপনি যতদিন আপনার কনফিডেন্স রাখবেন, যতদিন প্রেজেন্ট রাখবেন। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে, হোটেল ইন্ডাস্ট্রি আর গভর্নমেন্টের যে চাকরি, এই দুটো? অ্যাকচুয়ালি গভর্নমেন্ট আর এই বেসরকারি আর গভর্নমেন্টের মধ্যে পার্থক্য এটাই। তারপরে আমি যেমন অন্য সব সেক্টরের সাথে আমাদের এই সেক্টরের মধ্যে পার্থক্য, গভর্নমেন্ট আর এই সরকারের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে গভর্নমেন্ট চাকরি, আমি ধরুন একটা হাই স্কুলের মাস্টার, তো সেখানে আমি একটা জায়গায় চাকরি পেয়েছি, সেখানে কী হয়, ধরুন সেই এলাকার পরিবেশটা খারাপ বা সেই এলাকার লোকজন খারাপ, সেখানে যদি খারাপও হয় বা কোনো খারাপ এলাকায় আমি চাকরিটা পেয়ে গেছি, তো সেখানে আমার খারাপ হলেও সেখানে আমার চাকরিটা করেই যেতে হবে। আর ধরুন আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করছি, হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে আমার ধরুন আমার এইখানটা ভালো লাগলো না, হয়তো আমার কোথাও একটা প্রবলেম হচ্ছে, ধরুন কোনো সব হোটেল তার সমান হয়ে থাকে না, কোথাও খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে বা কিছু থাকার প্রবলেম হচ্ছে, তো আমাকে সঙ্গে সঙ্গে তুরন্ত আমি সেখান থেকে চেঞ্জ করে দিতে পারি, কারণ আমার মধ্যে কোয়ালিটি আছে, আমি কোয়ালিটিটাকে দেখে অন্য কোথাও চাকরি পেয়েছি। কিন্তু ওই যে হাই স্কুলের মাস্টারটা, সে কিন্তু নিজের কোয়ালিটি দেখিয়ে অন্য জায়গায় চাকরি করে নিতে পারবে না, কারণ সেটা করতে গেলে অনেকটা টাইম দরকার হয়, কিন্তু আমার সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে। এই যে হোটেল ইন্ডাস্ট্রি, এখানেও আমি সাধারণত দেখেছি, আমিও অনেক 5 স্টার ক্যাটাগরি জব করেছি, তো এখানেও যেমন পিএফ, ইএসআই, বোনাস, মেডিকেল, ট্রাভেলিং, এই অ্যাকোমোডেশন, টোটালি এসব জিনিসগুলো বেনিফিটগুলো ঠিক থাকে। তো অ্যাকচুয়ালি যে হোটেল ইন্ডাস্ট্রিকে আমি আর একটা জিনিস ফলো করেছি,
প্রত্যেকে একটা জিনিস বলে যে হাওয়ার্স, ডিউটি হাওয়ার্সটা হোটেল ইন্ডাস্ট্রিকে একটু হাই হয়। তো আমি আমার লাইফে আমি জব পেজে আমি ডিউটি হাওয়ার্সটা আমার কাছে কোনো ইফেক্ট পড়ে, আমার মনে হতো না যে একটা ইন্ডাস্ট্রি রাত 12টা বা 1টা বা 1:30, হ্যাঁ, কোনো একটা প্রোগ্রাম পাঠিয়ে উঠছে ব্যাংকগুলো, তখন আমার মনে হয়নি যে টাইমটা। কিন্তু এগুলো বেসিক্যালি স্টুডেন্টদের কাছ থেকেও শুনেছি বা আদার্স পার্সন যারা জব করেছে, আমাদের হাওয়ার্সটা বেশি, এই হাওয়ার্সের ব্যাপারটা নিয়ে কী করে ওয়ার্কশপের ব্যাপারটা বলতে হ্যাঁ, একটা কথা সত্যি কথা যে আমাদের মোটামুটি 8-10 ঘন্টা ডিউটি করতে হয়। 8-10 ঘন্টা কাটানোটা হোটেলে কোনো ব্যাপার নয়। কারণ হচ্ছে মনে হবে কোনো অনুষ্ঠান বাড়িতে গেছি। ধরুন আমরা হোটেলে কোনো একটা বিয়ে বাড়ি হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা তো গ্রাম অঞ্চলের থেকে অনেক বিয়ে বাড়ি ফেস করেছি, সেই বিয়ে বাড়িটা আমাদের গ্রামের মতো করে হয়। কিন্তু যে হোটেলে একটা হোটেলে যে বিয়ে বাড়ি করতে যাবে তার নিশ্চয়ই বহু কিছু ব্যাপার থাকবে। তো একটা মনে হয় কোনো একটা বিয়ে বাড়িতে গেছি, সেই বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি করেছি, সবাই মিলে আনন্দ ফুর্তি করছি, তো সেরকম করে কাটানো যায়। শুধুমাত্র বিয়ে বাড়িটা নয়, সব থেকে বড় কথা হচ্ছে শুধু ধরুন বিয়ে বাড়ি হলো না সেখানে হোটেলে। তো আমি রেস্টুরেন্টে কাজ করছি, রেস্টুরেন্টে 1000 রকমের লোক আসে, 1000 রকমের লোকের সাথে আমাকে কথা বলতে খাবার আমি আছি সেই জন্য নয়, আর একটা সেও যে গেস্টের কাছে কথা বলতে পারে যে আপনার খাবার কেমন লেগেছে, কী হয়েছে না হয়েছে। এই যে 1000 লোকের সাথে কথাবার্তা বলতে বলতে সময়টা অটোমেটিক পেরিয়ে যায়, অটোমেটিক্যালি পেরিয়ে যায়। কারণ কি তার মধ্যে 10 ঘন্টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া আছে, রেস্ট আছে, একটুখানি আধা ঘন্টা রেস্ট করে নিল বা খাওয়া দাওয়া হলো, এটা তো টাইম চলেই যায়। আর হোটেল ইন্ডাস্ট্রির তো খাওয়া দাওয়া তো বলে লাভ নেই, অ্যাকচুয়ালি আমাদের কাছে তো কোনো ব্যাপার নয়। এমন কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে হয়তো কিছু কিছু মানুষ আছে যারা স্পেলিং দেবে না, মানে খাবারের তো আইটেম যে কী কী ওর মধ্যে দেওয়া থাকে, মানে ইউনিক যে জিনিসগুলো হয়। আর হোটেল ইন্ডাস্ট্রি থেকে আরেকটা জিনিস আমি যেটা ফেস করেছি, মানে আপনি ফেস করেছেন কি জানি না, যে এই যে হোটেল ইন্ডাস্ট্রিটা থাকে, এই যে প্রমোশনটা যে ছেলেরা ভাবে যে আমি হয়তো একটা ইনস্টিটিউটে পড়াশোনা করছি, আমার কাছে সার্টিফিকেট আছে, আমার কাছে আমি 2 মাস পর 3 মাস পর হয়তো কোনো জায়গায় জব এক্সপিরিয়েন্স হলাম, দেন আমি ক্যাপ্টেন বা সার্ভিস লাইনে থাকে স্কোয়াড থেকে লাগিয়ে ক্যাপ্টেন বা এরকম প্রমোশনটা করতে পারবো, যেরকম ইনস্টিটিউটে পড়াশোনা করছি, এরকম একটা ভাব থাকে। তো আমার কি মনে হয় যে এই লাইনে যেটা আছে এক্সপিরিয়েন্সের উপর মানে প্রমোশনটা হয় না এমনি যে বেসিক্যালি সার্টিফিকেটের উপর? না, অ্যাকচুয়ালি সার্টিফিকেটের উপর প্রমোশন হয় না, কিন্তু নিজের এক্সপিরিয়েন্স সব থেকে বড় জায়গা। আমি কীরকম কাজ করলাম সেটা আমার সিনিয়র আপ লেভেল যেটা দেখলো, আমার আপ লেভেল যেটা দেখেছে আমি কীরকম করে কাজ করছি, সেই অনুযায়ী তার প্রমোশনটা। আমি কোন ইনস্টিটিউট থেকে এসেছি সেটা বড় কথা নয়, আমি বড় ইনস্টিটিউট থেকে এসেছি কি ছোটো ইনস্টিটিউট থেকে সেটা কথা নয়, আমি কাজের এক্সপিরিয়েন্স কতটা হয়েছে আমার, সেই অনুযায়ী তো আমার প্রমোশন হবে। আর এটা প্রতি বছরই হয়, অ্যাকচুয়ালি সব হোটেলেই প্রতি বছরই প্রমোশন হয়। সেই প্রমোশনে আমার নামটা থাকবে, সেরকম করে কাজ করতে হবে। আরেকটা জিনিস যেটা এই ইন্ডাস্ট্রিতে একটা জিনিস দেখছি, গ্রুমিং। এই গ্রুমিংটার ব্যাপারে যদি আপনি একটু আমাদের যারা দেখছে ভিডিও, এই ইন্ডাস্ট্রিতে গ্রুমিং অ্যাকচুয়ালি এখন যেটা দেখছি আমাদের ফ্যাশনেবলের মধ্যে একটু হচ্ছে রাফ ফ্যাশন যেগুলো হয়ে গেছে। এখন ছেলেরা অনেকেই ছেলে আছে যারা দাড়ি রাখতে পছন্দ করে, অনেকেই ছেলে আছে রিং নোটসে ট্যাটু হাবি যে ব্যাপার যেগুলো থাকে। তো এই ইন্ডাস্ট্রি থেকে কি গ্রুমিংয়ের ব্যাপারটা অ্যাকচুয়ালি গ্রুমিং একটু খুব ভালো করে ফলো করা হয় ইন্ডাস্ট্রিতে, কারণ এটা আমাদের ফুড প্রোডাকশনের ব্যাপার। মানে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হোটেল, সেখানে খাবার খাওয়ানো হয়। তো সেইখানে একটা গেস্ট তখনই সেটা ফলো করলে যেটা হচ্ছে আমি কোন জায়গায় খাবারটা খাচ্ছি, তার সেফটি এবং সিকিউরিটি কী আছে, সেই সেফটি সিকিউরিটির দিকটা কিন্তু একটা গেস্ট খুব ভালো করে ফলো করে। আমি সেখানে যে করে আমার কোনো শারীরিক কোনো পেটের কোনো গোলমাল হবে না, তো সেই জিনিসটা ফলো করে। ধরুন আমি হাতে একটা আংটি করে চলে গেছি, আমি অ্যাজ এ শেফ বা অ্যাজ এ সার্ভিস স্টাফ আমার হাতে একটা আংটি করে চলে গেছি, যেটা হাতে হয়তো ঠিকঠাক হচ্ছে না, হয়তো কোনো এত স্পিডে কাজ করছি, কোনো কারণে খাবারের মধ্যে সেই আংটিটা পড়ে যাবে। তো সেটা গেস্টের কাছে চলে যাওয়া মানে একটা খারাপ ব্যাপার যে খাবারের মধ্যে একটা আংটি চলে এসেছে, কেউ দেখে। তো সেখানে আমি যদি আংটিটা না করি আমার তো একদম আহামরি কিছু হয়ে যাবে। ধরুন কানের দুল পড়ে আছে, বা অনেক ছেলেরাও পড়ে বা অনেক মেয়েরাও পড়ে কানের দুল পড়ে আছে, তো সেখানে আমি ওই কানের দুলটা কোনো কারণে খাবারের মধ্যে পড়ে গেল, তো সেটা খুব খারাপ ব্যাপার। তো সেই জিনিসটা কখনোই ঠিক নয় যে আমি একটা কানের দুল বা হাতের আংটি পড়ে যাওয়াটা ওই জন্যই ঠিক নয়। কারণ আমরা যাচ্ছি ওখানে গেস্টের জন্য কাজ করতে, গেস্টের যাতে ভালো হয় সেই জন্য কাজ করতে। সেখানে যদি গেস্টের খারাপ হয় তো সেটা আমার দরকার নেই। তো আংটিটা যদি করতেই হয় আমাকে, তো সেখানে কাজ করার পরে এসে আমি সেখানে আংটি করে নিলাম,
বা আপনার ধরুন আমরা সবসময় ক্যাপ করে থাকি, ক্যাপ করে থাকি, কারণ নিশ্চয়ই কারণ আছে, আমাদের তো আর ভালো দেখানোর জন্য ক্যাপটা করে থাকি। অ্যাকচুয়ালি হেয়ারের যে ব্যাপারটা থাকে সেই যাতে কোনো কারণে সেটার মধ্যে না পড়ে যায়, খাবারের মধ্যে না পড়ে যায়, কারণ কোনো খাবারের মধ্যে হেয়ার পড়ে গেলে সেটা অ্যাকচুয়ালি আমাদের পেটের ডাইজেস্টের প্রবলেম আছে। তো সেই কারণে আমরা গেস্টের কাছে সেই ফিডব্যাকটা যাতে না আসে যে খারাপ কোনো পেটের হয়েছে, ডিহাইড্রেশন হয়েছে, সেটা যেন না আসে সেই জন্য আমরা এগুলো ক্যাপ করে দিই। বিশেষ করে সাড়ে বিশ্বে যারা কাজ করে তারাও অনেক সময় ক্যাপ করে থাকে, হ্যান্ড গ্লাভস। আর হাইজিনিকটা মেন, হাইজিনিকটা যে কোনো জায়গায় আমরা যে কোনো সেকশনে কাজ করতে গেলে পুরো গ্লাভস পরে সবসময় কাজ করতে, কারণ সবার হাত তো সমানভাবে কাজ করে না, কারো হাতে হয়তো নোংরা থাকতেও পারে, গ্লাভস পরে নিলে পরে সেই জিনিসটা থেকে আমরা বেরোতে পারি। আচ্ছা, আপনি কি সেটা এরকম ফেস করেছেন আপনার লাইফে যে আপনি এতদিন জব করেছেন যে আমার গেস্টের কাছে কমপ্লেন যেগুলো কাজ করতে? আমরা 10 বছর ধরে এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছি। 10 বছরে বহু কিছু আমরা আমাদের চোখের সামনে এসেছে, ঠিক আছে, বহু কিছু চোখের সামনে এসেছে। সেই চোখের সামনে দেখে আমরা মানে একটা একটা করে কমপ্লেন আমাদের লাইফের একটা স্টেপ অতিক্রম করে। মানে ধরুন কোনো কারণে একটা গেস্টের চিকেনের মধ্যে কোনো কারণে চুল পড়ে গেছে বা এয়ার পড়ে গেছে, তো সেখান থেকে কীভাবে ওভারকাম করবো আমরা? এবার সেই গেস্ট যদি ঠান্ডা মাথা হতেই পারে, না হওয়ার কিছু নেই, মানে হোটেলের সাথে কাজ করতে গেলে কমপ্লেন হবে না এটা না। যদি কমপ্লেন না হয় তাহলে বড় হওয়া যাবে, কমপ্লেন যতক্ষণ আমরা না ফেস করবো ততক্ষণ আমরা আগে যেতে পারবো না। তো যখন কোনো কারণে পড়ে গেছে, যদি গেস্ট সেটাকে নিয়ে আরও উত্তেজিত হয়ে যায়, তাকে কীভাবে ঠান্ডা করবো? এটা একটা বড় আমাদের কাছে চ্যালেঞ্জ। অ্যাকচুয়ালি সার্ভিসের কাছে তো চ্যালেঞ্জ, তো সার্ভিস যারা আছে তারা কিন্তু ওই জিনিসটা মাথায় নিতে চায় না। যেহেতু চুল পড়ে গেছে, চুল পড়ে যাওয়াটা কিন্তু আমাদের কাছ থেকে এসেছে, মানে সার্ভিসের কাছ থেকে আসেনি, ওটা একদম ঘুরিয়ে আমাদের ঘরে চাপিয়ে দেয়। তো সেই কারণে আমাদের কাছে আমাদের সেই গেস্টের সাথে যে কথা বলতে হয় যে স্যার ফার্স্ট আমাদের যেটা হয় যে আমরা গেস্টের কাছে শুনবো করে যে স্যার আপনার প্রবলেমটা কী। যদি আমি না শুনি স্যার আমার ভুল হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়েছে বলে দিই, তো গেস্ট অটোমেটিক রেগে যাবে। তো এটা স্বাভাবিক ব্যাপার। আমার কাছে হলে আমি যদি গেস্ট হতাম আমিও এরকমটাই করতাম। তো সেই কারণে আমরা প্রথমে যে গেস্টের কাছে শুনতে হয় স্যার কী হয়েছে, গেস্ট বললো যে সে ঠিক আছে এরকম পড়ে গেছে, ঠিক আছে স্যার আমরা চেঞ্জ করে দিচ্ছি অন্যভাবে। তো সেটাও যদি রাজি না হয় তখন বিল ফাইট করতে হয়, তো সেটাকে কোম্পানিকে পে করতে হয়, তাই বাই মিস্টেকলি অনেক কিছু করতে হয় আমাদের। এটা যে বিলের যে ব্যাপারটা থাকে এটা কি মানে যদি সেট থাকে তোমার কোম্পানি বেয়ার করবে, ওটা নিয়ে চাপ নেই, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, কোম্পানি পে করবে, ওটা নিয়ে আমাদের কোনো প্রেশার নেই, কারণ ওটা বাই মিস্টেকলি হয়েছে, আমরা জেনে শুনে দিয়ে নিয়েছি।